আজকে চলে আসলাম 69 নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে আছে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে, বিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, সিতে অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে, ডিতে আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, এটা কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। সেই সময় অর্থাৎ সেই সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। পরের প্রশ্ন, নিচের কোন আইনের প্রধান বৈশিষ্ট্য হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন? আচ্ছা, এই প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি? এটা হচ্ছে কোন রাষ্ট্রের যে প্রদেশগুলো আছে সেই প্রদেশের নিজস্ব কিছু ক্ষমতা থাকে, হ্যাঁ, নিজস্ব কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সেটাই হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এবার অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, বিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সিতে রাওলাট আইন 1919, ডিতে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এর মধ্যে কোন অপশনটা হবে আমাদের উত্তর? অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। পরের প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এবার অপশনগুলো দেখি কি কি আছে। এতে তিস্তা ও করলা নদী, বিতে তিস্তা ও জলঢাকা নদী, সিতে জলঢাকা ও রায়ডাক নদী, ডিতে তিস্তা ও রায়ডাক নদী। জলপাইগুড়ি শহর হচ্ছে হিমালয়ের দক্ষিণ দিকে আছে, তাহলে কোন কোন নদী হবে? অপশন এ, তিস্তা ও করলা নদী। নেক্সট কি আছে দেখো, 4 দাগের প্রশ্ন। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো, কি কি আছে দেখি। এতে গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, বিতে হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, সিতে আছে মাজাগাঁও ডক মুম্বাই, ডিতে কোচিন শিপইয়ার্ড কোচি। এর মধ্যে কোনটা হবে উত্তর? অপশন ডি, কোচিন শিপইয়ার্ড কোচি। পরের প্রশ্ন, ভিরিয়ান হলো, কি কি আছে দেখি। এতে ভাইরাসের সংক্রামক কণা, বিতে ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা, সিতে ভাইরাসের সংক্রামক দশা, ডিতে কোনোটিই নয়। এর মধ্যে বলো তো কোন অপশনটা হবে উত্তর? অপশন এ, ভাইরাসের সংক্রামক কণা। পরের প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? কে কে আছে দেখি অপশনে। এতে স্যার সৈয়দ আহমেদ খান, বিতে ধন্দকেশব কার্ভে, সিতে স্যার উইলিয়াম হান্টার, ডিতে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এর মধ্যে কোনটা হবে উত্তর? অপশন বি, ধন্দকেশব কার্ভে। নেক্সট কি আছে দেখো, 7 দাগের প্রশ্ন। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কোন আন্দোলন শুরু হয়েছিল সেটা জানতে চাইছে। কি কি আছে দেখি। এতে হোম রুল আন্দোলন, বিতে অসহযোগ আন্দোলন, সিতে আইন অমান্য আন্দোলন, ডিতে আছে ভারত ছাড়ো আন্দোলন। কোনটা হবে বলতো? অপশন সি, আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল যার দ্বারা শাসিত হয় সে কে সেটা জানতে চাইছে। দেখি তো অপশনের দিকে। এতে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, বিতে ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে, সিতে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত প্রকাশক যাকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়, ডিতে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ কেন্দ্রীয় শাসিত অঞ্চলের। কোনটা হবে? তোমরা তো এটা দেখেই বুঝতে পারছো যে কোনটা হবে। অপশন সি, ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত প্রকাশক যাকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। পরের প্রশ্ন, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস, হ্যাঁ, কি কি আছে দেখি। এতে টোবাকো মোজাইক ভাইরাস, বিতে কলিফ্লাওয়ার ভাইরাস, সিতে অ্যাডোনা ভাইরাস, ডিতে আছে ওপরের কোনোটিই নয়। কোনটা হবে? অপশন এ, টোবাকো মোজাইক ভাইরাস। 10 দাগে কি আছে দেখো, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? কি কি আছে দেখি। এতে ভারতীয় সংবিধানের সংস্কার, বিতে প্রশাসনিক সংস্কার, সিতে শিক্ষা সংস্কার, ডিতে জেল কোড সংস্কার। কোন উত্তরটা নেব আমরা? অপশন এ, ভারতীয় সংবিধানের সংস্কার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি অধিকার সেটা জানতে চাইছে। কি কি আছে দেখি। এতে মৌলিক অধিকার, বিতে স্বাভাবিক অধিকার,
সিতে সাংবিধানিক অধিকার, ডিতে বৈধ বা আইনি অধিকার। কোনটা হবে বলতো? অপশন সি, সাংবিধানিক অধিকার। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? অপশনগুলো খেয়াল করি। এতে ভারতে অর্থ মন্ত্রকের মাধ্যমে, বিতে পরিকল্পনা কমিশনের মাধ্যমে, সিতে ভারতীয় অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর, ডিতে উপরের কোনোটি নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে উত্তর, ভারতীয় অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর। নেক্সট কি আছে দেখো, 13 দাগের প্রশ্ন। কি বলছে? সংবিধানের 3য় অংশের উদ্দেশ্য নিম্নলিখিত কোনটা বর্ণনা করা হয়নি? দেখা যাক কি কি আছে। এতে শিল্প ও অর্থ কর্পোরেশন, বিতে কেরালা বিধানসভা, সিতে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ NCERT, ডিতে তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি হবে উত্তর, জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ NCERT। পরের প্রশ্ন, কোন দেশের জাতীয় আয়, দেখা যাক কি কি আছে অপশনে। এতে সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব, বিতে আছে সে দেশের উপাদানের আয় সমষ্টি, সিতে সরকারি উদ্যোগের উদ্বৃত্ত আয়, ডিতে আছে আমদানির চেয়ে রপ্তানি উদ্বৃত্ত। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন বি, সে দেশের উপাদানের আয় সমষ্টি। পরের প্রশ্ন 15 দাগ। কি আছে? লাক্ষা দ্বীপপুঞ্জ হলো, অপশন দিকে খেয়াল করি। এতে প্রবাল দ্বীপপুঞ্জ, বিতে আগ্নেয় দ্বীপপুঞ্জ, সিতে আছে টেকটনিক দ্বীপপুঞ্জ, ডিতে পলিগঠিত দ্বীপপুঞ্জ। কোনটা নেব বলতো? অপশন এ নেব, প্রবাল দ্বীপপুঞ্জ। নেক্সট কি আছে দেখো, 16 দাগের প্রশ্ন। কি বলছে? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? কে কে আছে দেখি অপশনে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। কোনটা হবে বলতো? কোন অপশনটা? অপশন সি হবে উত্তর, শাহজাহান। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? আচ্ছা, কে কে আছে দেখি। এতে দিলীপ বি ভোসলে, বিতে প্রদীপ কুমার মাহান্তি, সিতে পিনাকি চন্দ্র ঘোষ, ডিতে অজয় কুমার ত্রিপাঠী। বলো তো কে হবে? অপশন সি হবে, বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে। এটা মূলত উত্তর পশ্চিম ভারতে ঘটে। তাহলে এবার অপশন দিকে খেয়াল করি কোন কোন জায়গা আছে। এতে পাঞ্জাব, বিতে আছে পশ্চিমবঙ্গ, সিতে আসাম, ডিতে আছে বিহার। তাহলে তো বোঝাই যাচ্ছে কোন জায়গাটা হবে এখানে। অপশন এ, পাঞ্জাব। নেক্সট কি আছে দেখো, 19 দাগের প্রশ্ন। কি বলছে? সালফার দ্রুত দ্রবীভূত হয় কিসের মধ্যে, সেটা জানতে চাইছে। কি কি আছে দেখি। জল, অ্যালকোহল, কার্বন ডাই সালফাইড, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। বলো তো কোনটা হবে? অপশন সি হবে আমাদের উত্তর, কার্বন ডাই সালফাইড। পরের প্রশ্ন 20 দাগ, এই সেটের এটাই শেষ প্রশ্ন। কি আছে? বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? অপশন দিকে খেয়াল করি। জেনন, রেডন, নিয়ন, আর্গন। কোনটা হবে বলতো? অপশন ডি হবে, আর্গন। মোট পরিমাণের প্রায় 0.93%।